তো তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা আছো, তোমাদের সামনেই ২য় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হতে চলেছে। ১ম এ তোমাদের বাংলা পরীক্ষা, হাতে আর বেশি সময় নেই। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের বাংলার একদম সম্পূর্ণ শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো, অর্থাৎ শেষ মুহূর্তের সাজেশন। আমি কিন্তু অলরেডি বাংলার সাজেশন দিয়ে দিয়েছিলাম। কিছু অংশ বাকি ছিল। তো আজকের এই ক্লাসে সম্পূর্ণটা তোমাদের বলে দেবো। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো পরীক্ষার আগে দেখে যাবে। দেখো, তোমাদের যেহেতু নতুন সিলেবাস এবং তোমাদের স্কুলের স্যারেরা কিন্তু প্রশ্নপত্র তৈরি করবেন, তাই প্রত্যেক স্কুলে কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র আলাদা হবে। সেক্ষেত্রে তোমাদের ১ম এ বলব, তোমাদের স্কুলের স্যারেরা যে সমস্ত প্রশ্ন ক্লাসে করিয়েছেন বা যে সমস্ত প্রশ্ন বলেছেন, সেই প্রশ্নগুলোর উপর কিন্তু সবথেকে ১ম এ বেশি করে জোর দাও। কারণ স্যারেরা যে সমস্ত প্রশ্ন করেছেন সেগুলোই কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। আর বোর্ড থেকে যে মডেল প্রশ্নপত্রগুলো দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। তাহলে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় লাভবান হবে। মডেল প্রশ্নপত্র কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত সাবজেক্টের। তো সেই মডেল প্রশ্নপত্রগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, অথবা তোমরা চ্যানেলে গেলে কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের যারা বেশি করে করবে, স্কুলের স্যারের যে সাজেশন বা প্রশ্নগুলো করিয়েছেন ক্লাসে, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু সবথেকে ১ম এ বেশি করে জোর দাও। আজকে তোমাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি। ক্লাসটা বেশি বড় করব না, যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা। আর তোমাদের রচনা সাজেশনও দিয়ে দিয়েছি, কিন্তু সেই ভিডিওটা অবশ্যই দেখে তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো শুরু করছি। দেখো, ১ম এই আমরা এই গল্প থেকে বলে দিই। এই যে সাজেশনটা তোমাদের দিচ্ছি, এর আগে কিন্তু গল্প এবং কবিতা থেকে কিন্তু অলরেডি সাজেশন ক্লাস করিয়েছি। তো আমি কিন্তু এটা আর বলছি না, তোমরা কিন্তু সেই ক্লাসটা করে আসো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলোই দিয়েছি। আর বাকি অংশগুলো আজকে বলে দিচ্ছি, তোমরা কিন্তু এগুলো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই ক্লাসটা তোমরা এই যে ক্লাসটা, সেটা কিন্তু লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, তোমরা কিন্তু সেখান থেকে দেখে আসো। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, আমি বলব না। কারণ আমি কিন্তু এই ক্লাসটা করিয়েছি অলরেডি। তোমরা কিন্তু সেই ক্লাসটা একবার করে এসে তারপর এই ক্লাসটা করো, তাহলেই কিন্তু সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আমি একবার শুধু জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই ট্রেনাপথ আবিষ্কার গল্প, এখান থেকে এই প্রশ্নগুলো করবে। তো গল্প কবিতার সাজেশন ক্লাসটা কিন্তু অবশ্যই দেখেছো। আমি এই পিডিএফে কেন রেখেছি, যাতে তোমাদের আরেকবার দেখিয়ে দিতে পারি। আমি বাকি যে সমস্ত ছিল, নাটক, তারপরে শিল্প সাহিত্যের ইতিহাস, ঠিক আছে, পঞ্চতন্ত্র, সেগুলো কবিতা থেকে দেখো, ভাব সম্মিলন, এখান থেকে এই প্রশ্নগুলো করবে। সেগুলো কিন্তু আমি অলরেডি আলোচনা করিনি, সেগুলো কিন্তু শুধুমাত্র গল্প কবিতা থেকে দিয়েছিলাম। সেক্ষেত্রে আমি এগুলো আর বলছি না, যেগুলো বলা হয়নি সেগুলো কিন্তু আমি বলে দেবো। তো এখান থেকে কটা প্রশ্ন করবে। তারপরে চলে আসছি পরবর্তী, যে লালন ফকির শাহের গান, এখান থেকে এই প্রশ্নগুলো করবে। আমি জাস্ট একবার দেখিয়ে দিই। হয়ে গেল নুন, জয় গোস্বামী। হুম, এবার চলে আসি আগুন, যেটা আমি দিইনি, নাটক। আগুন থেকে তোমরা কি করবে? আগুন থেকে ১ম এই নামকরণটা করবে এবং আগুন নাটকের যে দৃশ্যগুলো সেগুলো ভালো করে দেখে রাখবে। এখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হতে পারে। তারপরে কি করবে? আগুন জ্বলছে আমার পেটে, একথা কে বলেছেন মন্তব্যটি বিশ্লেষণ করো। ২ নম্বর, হরেকৃষ্ণ মনোরমার কথোপকথনের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তার আগুন নাটকে তা সংক্ষেপে লেখো। কথোপকথনগুলো কিন্তু ভালো করে রাখবে। তারপরে করবে আগুন নাটকে সিভিক গার্ড ও দোকানদারদের ভূমিকা কতখানি সংক্ষেপে আলোচনা করো, এদের চরিত্রটা ভালো করে করবে। তারপরে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, বক্তা কে ছিলেন মন্তব্যটি বিশ্লেষণ করো। তাহলে ৫ নম্বর, লুঙ্গি, টিকি, পৈতে, টুপি সব একাকার হয়ে গেছে, বক্তা কে, কোন পরিস্থিতিতে বক্তা এই মন্তব্য করেছেন লেখো। এবং ৬ নম্বর, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, বক্তা কে, বক্তার এই মন্তব্যটির প্রেক্ষাপট নিজের ভাষায় আলোচনা করো। আমি তাড়াতাড়ি বলছি, কারণ তোমাদের যেহেতু সামনেই পরীক্ষা, সেক্ষেত্রে আমি চাই না বেশি টাইম নিতে। তো এই প্রশ্নগুলো এখান থেকে ভালো করে করো। আর তোমাদের স্কুলের স্যারেরা যে সমস্ত প্রশ্ন করেছেন সেগুলো কিন্তু বেশি করে জোর দাও। আর টেক্সট বইটা একটু ভালো করে পড়ে যাও পরীক্ষার আগে। তারপরে এই ২ টো লাইন তোমরা দেখে রাখতে পারো, এই লাইনগুলো। ওদিকে আবার সব গোলমেল হয়ে যাবেন, এসব লাইন দেখতে পারো। তারপরে সেসব কেলেঙ্কারির কথা বলো না গিন্নি, এই লাইনগুলো একটু দেখে দিতে পারো। তারপরে চলে এসেছি পঞ্চতন্ত্র। এখান থেকে টাইপিংটা মিস্টেক আছে, যাই হোক। বই কেনা থেকে তোমরা কি করবে? ১ নম্বর, আমার জৈনিক বন্ধু একটি গল্প বললেন, কে কাকে গল্প বলেছিলেন, সেই গল্পটি কী ছিল লেখো। এবং ২ নম্বর করবে, এদের একটা শিক্ষা দিতে হবে, বক্তাকে কি শিক্ষা দিয়েছিলেন এবং এই সিদ্ধান্ত কেন নিয়েছিলেন। ৩ নম্বর, মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল, আদরে জিদে তাল লেখক বন্ধুদের কীভাবে শিক্ষা দিয়েছিলেন, এটা ভালো করে করো। তারপরে করবে, গল্পটা সকলেই জানেন, যে গল্পের কথা লেখক বলেছেন তা নিজের ভাষায় লেখো। এবং চোখ বাড়াবার পন্থাটা কি, এর লাইনটা কিন্তু দেখে রাখবে, এটা কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তারপরে আজব শহর কলকাতা, এখান থেকে প্রথম প্রশ্ন, আজব শহর কলকাতা প্রবন্ধে প্রাবন্ধিক ফরাসি বইয়ের দোকান দেখে কি ভাবনা জেগেছিল এবং দোকানে প্রবেশ করে কি অভিজ্ঞতা লাভ করেছিলেন লেখো। ২ নম্বর, আজব শহর কলকাতাই বটে, বক্তাকে তার কেন এরূপ ধারণা হয়েছে সংক্ষেপে লেখো, লেননা লেখো। ৩ নম্বর, এমন সময় সব প্রমাণ হয়ে গেল,
কি প্রমাণ হয়েছে এবং কোন সময়? এখানে একটু টাইপিং ২-১টা মিস্টেক রয়েছে, একটু দেখে নেবে তোমরা। ৪ নম্বর, যদিও পথ হারায়নি তবু সমস্যাটা একই। এখানে প্রাবন্ধিক যে সমস্যার কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। তারপরে পৃথিবী কি অদ্ভুত রীতি? কোন রীতি? তা অদ্ভুত কেন? ২৫শে বৈশাখ, ১ নম্বর ২৫শে বৈশাখ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন, কোন গুণের কথা বলেছেন? তার কাছে রবীন্দ্রনাথের গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় কেন? তো এই যে প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে করবে, এই অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা। বক্তা কি একথা কার সম্পর্কে বলেছেন? একথা বলার কারণ কি? ৩ নম্বর, আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস। লেখক কোন প্রসঙ্গে ব্যক্তিগত বিশ্বাসের কথা বলেছেন? তারপরে করবে, কতগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পরে, এখানে পরে হবে, হলে পরে এরকম গান সৃষ্ট হতে পারে। বক্তা কে? তার এই মন্তব্যটি বিশ্লেষণ করো। তবে নাট্যরাজের সাথে যে তুলনা করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা কিন্তু ভালো করে করতে হবে। তোরা আড্ডা, একমাত্র তারাই নাকি আড্ডা দিতে জানেন। কারা এই দাবি করেন? তাদের আড্ডার বিশেষত্ব কি? ২ নম্বর, আমার তাতে আনন্দই হলো। বক্তা কে? তার আনন্দের কারণ কি ছিল? লেখো। তারপরে, কায়রোর আড্ডা কখনোই কোনো অবস্থাতেই কারোর বাড়িতে বসে না কেন? বাড়ির আড্ডায় বাড়ির আড্ডায় মেল মেলে না। এরূপ উক্তির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? তারপরে, এই আড্ডার সদস্যদের সবাই সব জানতা। কোন আড্ডার কথা বলা হয়েছে? লেখকের অনুসরণ সেই আড্ডার পরিচয় দাও। তারপরে, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখান থেকে কি করবে? এখান থেকে বাংলা গদ্য বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কতটা লেখো। বাংলার কাব্যের ধারায় মাইকেল মধুসূদন দত্ত, বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান, বাংলা সাহিত্যের গীতিকবিতার ধারায় কি বিহারীলাল চক্রবর্তীর অবদান। তারপরে, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষ, বাংলার উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যজগতে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব আলোচনা করো। তারপরে তারপরে এটা কি বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। লৌকিক সাহিত্য থেকে তোমরা দুটো লোককথার নাম যে কোনো একটি সম্পর্কে আলোচনা করো। ছড়ার বৈশিষ্ট্য, যে কোনো দুটি ছড়ার উদাহরণ। ধাঁধার বৈশিষ্ট্য, যে কোনো দুটি ধাঁধার উদাহরণ এবং প্রবাদ প্রবচন। এই হলো সাজেশন।